গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি যে কারণে আজকে ভিডিওটা করছি, তো বন্ধুরা, আমার ছেলে যাওয়া 1 বছর পূর্ণ হয়ে গেল। তাই মনটা আমার খুব খারাপ লাগছে। তো আজকে বড় একাদশী বন্ধুরা, সবাই বাবা মা গেলে একাদশী করে, তো আমি আমার সন্তান যাওয়ার পর একাদশীটা ধরেছি। তাছাড়া আমি আগে একাদশী করতাম, এখন তো আর তারপরে আর করতাম না। তো যাই হোক, ছেলে যাওয়ার পরে আজকে আমি একাদশীটা ধরেছি, একাদশীটা করছি। আমার সন্তান থাকলে হয়তো আমি চলে গেলে আমার সন্তান সব পালন করতো। তো সন্তান আমার কাজ পালন না করে আমি সন্তানের কাজ পালন করছি। তো বন্ধুরা, ওর বাবা যাওয়াও আজকে 26 বছরে পা দিয়েছে। তো তাই আমি খুব ছোট 1.5 বছরের বাচ্চা মানুষ করেছিলাম, যে সন্তানকে বুকে নিয়ে আমি এই পৃথিবীতে বেঁচে থাকবো। তো সেটা তো আমার হলো না। সন্তানকে বড় করে সন্তানকেও আমি হারিয়ে ফেললাম। সন্তানের দায়িত্ব কর্তব্য সব পালন করছি। তো ছেলের আমার 1 বছর পূর্ণ হলো, আমার মনটা খুব ভালো নেই বন্ধুরা। আমি অনর্গলে ছেলের কথা ভাবি। যতক্ষণ আমি এই ফোনের মাধ্যমে থাকি ততক্ষণই ভালো থাকি বন্ধুরা। আর অনলাইনে যতক্ষণ থাকি ততক্ষণ। তো আজকে আমার ছেলের কথা খুব মনে পড়ছে। ছেলের জন্য আমি দায়িত্ব কর্তব্য সব আমি পালন করছি। আমি কথাগুলো সেভাবে বলতেও পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে বন্ধুরা। আমি এক জনম দুঃখী মা, তাই আমাকে ছেলের কর্ম সব আমাকেই করতে হলো। তো সবাই বন্ধুরা, তোমরা প্রশ্ন করো, দিদিভাই তুমি কোথায় থাকো? তো আমার সব আছে বন্ধুরা, এখন আমার কিছু নেই। আমার ঘর আছে, বাড়ি আছে, সব আছে। আমি ঘরে এখন আমার তালা। আমার 2 ছেলে, বড় ছেলে আমার বাইরে থাকে, আমি ওর কাছেও গিয়েছিলাম। ওর কাছেও আমি কয়েক মাস থেকে এসেছি। এসে আমার বোনুর বাড়িতে কয়েক মাস থাকলাম। এখন আমি আমার দাদার বাড়িতে থাকছি। তারপর জানি না আবার কোথায় থাকবো। তার বন্ধুরা, আমার খুব কষ্ট হচ্ছে। দেখতে দেখতে ছেলের 1 বছর পূর্ণ হয়ে গেল। জানি না ঈশ্বর আমাকে কোথায় নিয়ে দাঁড় করাবে, কোথায় যাব, কোথায় থাকবো, কি করব। তো এই বয়সেও যদি কোনো সম্বন্ধ করি তাহলে অনেকের চোখে হয়তো খারাপ হয়ে যাব। জানি না কি করব বন্ধুরা। অনেক এরকমও প্রস্তাবও আসে, আমি নিজেই ভেবে পাই না যে কি করব, কোথায় যাব, করলে কি হবে, দ্বিতীয় সম্পর্ক না করলে কি হবে, আমি নিজেই বুঝতে পারছি না। তাই নিজেকে বড় একা লাগে বন্ধুরা। অনেক সময় বলো, দিদিভাই তুমি এত চুপচাপ থাকো, আমার সত্যি খুব টেনশন হয়। আমি এখন কি করব, কোথায় যাব, আমি বড় অসহায়, আমি বড় একা। আমার সব আছে, কিছু নেই। কি করব বন্ধুরা, তোমরাই বলবে আমি কি করব, কোথায় যাব, কি করতে পারি। তখন ওর বাবা গিয়েছে এত বছর, তখন সন্তানকে বুকে নিয়েছিলাম। আজকে
সন্তান যাওয়ার পরে কাকে বুকে নিয়ে থাকবো বন্ধুরা, তোমরাই বলো। খুব ভাগ্য খারাপ করেছি বন্ধুরা, যে সামনে তাকাতে আমার এখন ভয় লাগে। আমি কি করব, কোথায় যাব, তোমরাই বলে দিও বন্ধুরা। আমি বুঝতেই পারছি না আমি কি করব। একদিন, দুদিন, 3 দিন করতে করতে ছেলের বছর পূর্ণ হয়ে গেল, তবু ছেলের কথা বলতে পারছি না। নিজেকে বড় একা লাগে। একটা 1.5 বছরের বাচ্চা মানুষ করেছি, তো খুব কষ্ট হয়। তো ভগবান তো ওর আয়ু অতটুকুই দিয়েছে, আমি ধরে রাখতে চাইলেও তো পারবো না। আর আমার ছেলে আমার সঙ্গে কথা বলতে বলতে প্রাণ ছেড়ে দিয়েছে বন্ধুরা, সবচেয়ে বড় দুঃখের বিষয়। তাই বলছি বন্ধুরা, কি করব, কোথায় যাব, প্লিজ তোমাদের একটু মতামতটা কমেন্টে জানিও। আমি বুঝতেই পারছি না সামনের দিন আমার কি আসবে, কোথায় যাব, কোথায় থাকবো। খুব কষ্ট হচ্ছে বন্ধুরা, যে আজকে আমি ভিডিওটা করলাম। খুব ছেলের কথা মনে পড়ছে তো আজকে। কি করব, সামনে এগোতে পা ফেলতেও আমার এখন ভয় লাগে। কিসে ভালো কিসে মন্দ এখন নিজেই বুঝতে পারছি না। কি করব বন্ধুরা, তোমরাই বলো, তোমরাই আমাকে কমেন্টে জানিয়েও আমি কি করব এখন। আমি বড় অসহায়, আমি বড় একা হয়ে গেছি। আমি ভাবতে পারছি না কি করব এখন। তো বাড়িতে আমার সব আছে বন্ধুরা, বাড়িতে আমি তালা চাবি দিয়ে রেখেছি। তো কতদিন এইভাবে আমাকে থাকতে হবে, কি করব, কোথায় যাব। যাচ্ছে দিন ভালো বন্ধুরা, আসছে দিন খারাপ। সবাই আমাকে বুঝায়, তো আমি তো মা, বুঝালেও তো আমি কেমন করে বুঝে উঠতে পারি না। আমি তৈরি ছেলেকে হারিয়ে ফেলেছি বন্ধুরা, আমার এতটা কষ্ট। তোমরা হয়তো অনেকে জানো, অনেকে জানোই না। ছেলে আমার পেজটা খুলিয়ে দিয়েছিল বন্ধুরা, আজকে আমি ফার্স্ট পেমেন্টও পেয়েছি। আজকে আমার গর্ব হওয়া কথা, কিন্তু আমার আজকে চোখের জল। কি হবে আমার পেমেন্ট দিয়ে, আমার ভালোবাসাই থাকলো না, আমার সন্তানই থাকলো না। তো জানি না আমার সামনের দিন কি আছে, কি হবে, আমি নিজেই বুঝতে পারছি না বন্ধুরা। কি করব বলো তোমরা। সবাই বলে একদিন যদি কষ্ট করে, এক জন্মে কষ্ট করলে পরের জন্মে নাকি সুখ হয়। তো আমি আমার দিয়ে দেখেছি। আমার তো ছোটোবেলায় বিয়ে হয়েছিল, তো আমার স্বামীও তাড়াতাড়ি উনিও চলে যান। তারপরে ছেলেকে বুকে নিয়ে বড় করেছিলাম, ভাবছিলাম ছেলে বড় হবে, সুখ পাবো, শান্তি পাবো। সে তো আর হলো না বন্ধুরা। সত্য এই 4 আঙ্গুল কপালে লেখা,
বিধাতা উনি আমার কপালে আরও কি লিখেছেন সামনের দিনে জানি না। সামনে এগোতে ভয় লাগে, সামনে পা ফেলতে ভয় লাগে। কি করব, কোথায় যাব, নিজেও ভেবে উঠতে পারছি না। বন্ধুরা প্লিজ তোমরা জানিও, আর প্লিজ কেউ খারাপ মাইন্ড কমেন্ট করবে না, খারাপ ভেবে নিবে না, কেউ খারাপ কমেন্ট করবে না বন্ধুরা। আজকে আমার যেহেতু ছেলের 1 বছর পূর্ণ হলো, আজকে একাদশী, তো আমার ছেলে একাদশী দিনই উনি আমাকে ছেড়ে চলে যান। তাই আমার ওর কথা খুব খুব মনে পড়ছে। সবাই বলো বন্ধুরা যে লাইভে আসলে তুমি দিদিভাই চশমা পরো, চশমা খুলে ভিডিও করো। তো আমি তো আগে চশমা কখনোই পরতাম না। তো আমি খুব কষ্ট করে সন্তানকে মানুষ করেছি বন্ধুরা, সেলাই করতাম, দর্জি কাজ করতাম। তো তখন থেকে আমি যখন সেলাই বসতাম তখনই শুধু চশমা পরতাম, তারপরে আমাকে আর পড়তে হতো না। তো আমার ছেলে যাওয়ার পরে এতটাই আমার চোখে জল পড়ে যে আমি আর ছোট লেখাগুলো দেখতেই পাই না, মানে বুঝতেই পারি না। তার জন্য আমাকে চশমাটা পরতে হয়। অনেক দাদাভাই বলেছো দিদিভাই তুমি চশমা পরো। হ্যাঁ গো পড়ি, তার জন্যই পড়ি। তো অনেক দাদাই ভাই বলেছো তোমার বাড়ি কোথায়? তো আমার বাড়ি বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর। আমি ওইখান থেকেই লাইভটা করছি, ভিডিওটা করছি। তো আমার খুব খুব বন্ধুরা আজকে কষ্ট হচ্ছে, আর প্লিজ কেউ খারাপ কমেন্ট করবে না। আমার খুব কষ্ট হচ্ছে জন্য আজকে আমি তোমাদের সাথে কথাগুলো শেয়ার করছি। আমার ছেলেকে দেখতে বড় ইচ্ছা করে বন্ধুরা, জানো আমি সবাই দেখলে আমাকে সান্ত্বনা দেয়, তো আমি কি করবো, লুকিয়ে লুকিয়ে ছেলের ছবি দেখি আর চোখের জল ফেলি। তাই আজকে আমি আর লুকিয়ে থাকতে পারলাম না বন্ধুরা। আজকে আমার খুব খুব কষ্ট হচ্ছে। আজকে আমার ছেলে থাকলে আমাকে এরকম বাড়িতে তালা চাবি দিয়ে এরকম আমি ঘুরতে হতো না। তো সবারই তো কষ্ট লাগে বলো বন্ধুরা, নিজের সংসার ছেড়ে, ঘর ছেড়ে এরকম করে ঘুরতে সবার কষ্ট হয়। আজকে আমি একা, সব আছে কিছু নেই। এই শূন্য জীবন, ফাঁকা জীবন নিয়ে কোথায় যাবো বন্ধুরা, তোমরাই বলো। অনেক মা বাবা কাজ সন্তান করে, আজকে আমি সন্তানের কাজ সব নিজে হাতে করেছি বন্ধুরা। আজকে ছেলে যাওয়ার পর থেকে একাদশীটাও পালন করছি, আমি সবটাই করেছি। তো একাদশীটাও আমি পালন করছি, আগে করতাম। তো তারপর আমার একাদশীটা ছাড়া পড়ে যায়, আমার শ্বশুরমশাই শাশুড়ি মা যাওয়ার পর আমি করতাম, তারপর আমার একাদশী ছাড়া পড়ে। তো ছেলে যাওয়ার পর থেকে আমি আবার করছি। ও তো একাদশীর দিনই গিয়েছে, একাদশীর দিনই ওর শ্রাদ্ধ পেয়েছে। আমি কয়েতে ওর নামে কাজ করতে গিয়েছিলাম, সেটাও একাদশীর দিনই পেয়েছে। তাই আজকে বড় একাদশী, বছর পুড়ে গেছে, তাই ওর কথাটা আমার খুব খুব মনে পড়ছে। তো সবাই ভালো থেকো বন্ধুরা, পাশে থেকো সবসময়। লুকিয়ে লুকিয়ে কাঁদতাম বন্ধুরা, আজকে আর লুকাতে পারলাম না। তোমরা প্লিজ কমেন্টে জানিও বন্ধুরা আমি কি করব, কোথায় যাব।
সামনে এগোলে কি হবে, না এগোলে কি হবে, প্লিজ তোমরা কমেন্টে জানিও। তো সকাল থেকে এখনো একাদশী কিছু করিনি। স্নান টান করবো, স্নান টান সেরে মা হওয়া খুব কষ্ট বন্ধুরা। ওর বাবা যাওয়ার পরে এতটা আমি বুঝতে পারিনি, তখন সন্তানকে বুকে নিয়েছিলাম। আজকে সন্তান চলে গেছে, আমি কাকে নিয়ে থাকবো? তো তোমরা বন্ধুরা সবাই জানতে চেয়েছিলে, তো আমি সব কথা আজকে ভিডিওর মাধ্যমে বলে দিলাম। তো আমাকে এখন ব্রেনে প্রচুর প্রচুর ওষুধ খেতে হচ্ছে। তো একদিনও আমার ওষুধ বাকি থাকছে না। হঠাৎই অসুস্থ হয়ে যাচ্ছি। টেনশন, কোথায় গেলে মনে হয় দেখতে পাবো ছেলেকে, তো আর তো কোনোদিনও দেখতে পাবো না বন্ধুরা। তাই তোমাদের মাঝে কথাগুলো শেয়ার করছি। আর কোনোদিনও দেখতে পাবো না, কোনোদিনও মা বলে ডাকবে না। শেষ মা ডাকা ডেকে উনি আমাকে ছেড়ে চলে যান। শেষের মা ডাকটা দিয়ে উনি প্রাণ ছেড়ে দেয়, যে কথাটা আমি আজও ভুলতে পারি না বন্ধুরা। ভিডিও কলে দেখাও হয়েছিল, কথা বলতে বলতে প্রাণও ছেড়ে দেয়। আমি তো সেই সময়টাই ছিলাম না বন্ধুরা ওর পাশে। তো তোমরা কারা কারা বড় একাদশী করো প্লিজ কমেন্টে জানিও। আর প্লিজ তোমাদের মতামতগুলো একটু প্লিজ কমেন্টে জানিও। আমি কি করব, এগোবো না পিছবো? প্লিজ বন্ধুরা, সবাই ভালো বলবে, কেউ ভালো বলবে, কেউ মন্দ বলবে। আমি জানি না আমি কি করব, ভেবে উঠতে পারছি না। তো বেশিরভাগ সবাই খারাপটাই বলবে, অনেকে আবার ভালো বলবে। তো ভালো মন্দ কিছু বুঝি না, বুঝতে পারছি না। নিজের মাথাটাকে স্থির করতে পারছি না, রাতে ঘুম পাড়তে পারছি না, শুধু চোখের জল আমার শুকাচ্ছে না বন্ধুরা। তো ওষুধ খেয়ে খেয়ে বেঁচে থাকা, কতদিন বাঁচবো জানি না। তো ছেলে হয়তো যাবে জন্যই আমাকে আজকে এই সোশ্যাল মিডিয়ার কাজে যুক্ত করে উনি দিয়ে গেছেন। তো যতক্ষণ আমি তোমাদের মাঝে থাকি ততক্ষণ ভালো, তারপরে সত্যি আমার খুব খারাপ লাগে। তো সবই তো ঈশ্বরের আশীর্বাদ, উনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন, ওনার হাতে আমার সব। তো আমি তো কোনোদিন সুখ পাইনি, আর সুখ পেলামও না। স্বামী সন্তানকে হারিয়ে আমি এখন বড় একা অসহায়। তো ভাই বন্ধুরা, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, পাশে থেকো। আর তোমাদের মতামতগুলো প্লিজ জানিও। আর আমাকে মাসে প্রচুর প্রচুর টাকার ওষুধ খেতে হয়, হঠাৎই অসুস্থ হয়ে পড়ি।
তোমরাই জানিও বন্ধুরা আমি কি করব। তো ভাই বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর পাশে থেকো। গুড মর্নিং সবাইকে, ডাকছি বন্ধুরা। আজকে তোমাদের কাছে সব কথাগুলো আমি শেয়ার করলাম, তোমরা জানতে চেয়েছিলে বলেই আজকে আমি ভিডিওটা করে তোমাদের সবাইকে জানিয়ে দিলাম। মনেই হচ্ছে না বন্ধুরা যে আমি ছেলেকে 1 বছর ধরে হারিয়েছি। দেখতে দেখতে 1 বছর পূর্ণ হয়ে গেল। ছেলে যাওয়ার পরে কাজও আমি ছেড়ে দিয়েছিলাম, আবার নতুন আইডি করে খুলে আমি আবার কাজ করছি। তো তোমাদের ভালোবাসা আমি এখন এত দূর এগিয়েছি, ফার্স্ট পেমেন্টও পেয়েছি, আবার হয়তো পাবো। তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর পাশে থেকো।